যারা পদার্থবিজ্ঞানে নতুন তাদের জন্য এই সিরিজটা, এবং এটার হেডলাইন কি সবার জন্য ফিজিক্স। এবং এখানে আমি একজনকে ওয়ান টু ওয়ান পড়াচ্ছি, এবং যেভাবে পড়ানো উচিত স্লোলি যেন তুমি বুঝতে পারো, প্রত্যেক বিষয় ফিল করতে পারো, কিভাবে হয়েছে সেটা জানতে পারো, এবং সেটাকে কিভাবে অ্যাপ্লাই করবা, এবং তোমার বেসিকে যতটুকু ঘাটতি আছে সেগুলোকে ফুলফিল করবা, সেটা শেখানোর চেষ্টা করেছি। সুতরাং চাইলে তুমি এটা কন্টিনিউ করতে পারো, এবং আশা করি তুমি উপকৃত হবা। আমরা প্রথমে আসি। আচ্ছা বলো তো, আমরা কি কি বিষয় মাপতে পারি? মাপামাপি তো বোঝো। হ্যাঁ। এখন বলো তো কি কি জিনিস মাপা যায়? আহ, সবই তো মাপা যায়, শুধু যেমন? বায়ু, বায়ু মাপা যায়। আচ্ছা, এখন এই যে জিনিসগুলো মাপো, যেমন তুমি বলবা কি কি মাপতে পারো, বলো শুনি। এম, মাটি। মাটির কি মাপো? মানে মাপি না, তবে মাপা যায়। হ্যাঁ, কি মাপা যায়? ওজন। ওজন। আচ্ছা, আমরা আর কি মাপতে পারি? পানি। পানির কি মাপতে পারি? ওজন। ওজন। তাহলে আমি বলতে পারি মাটিরও যা মাপো, পানিরও সে সেম জিনিস মাপো, তাই না? হ্যাঁ। আচ্ছা, আর কি মাপতে পারো? লোহা। লোহার কি মাপতে পারো? ওজন। ওজন। আর কোনো কিছু কি মাপা যায়? হ্যাঁ, যেমন? সব মানে সকল পদার্থই মাপা যায় আর কি। কি মাপা যায়? ওজন। শুধু ওজন? তাহলে কি মাপের ওজন ভিতরে কি করে শুধু উচ্চতা, তাহলে আমরা কি শুধু ওজনই মাপতে দৈর্ঘ্য। পারি নাকি আরো অন্য কিছু মাপতে পারি? দৈর্ঘ্য মাপা যাবে, প্রস্থ। আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থ। আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থ বলতে কি বোঝো? দৈর্ঘ্য আপনার আড়াআড়ি যে ইয়েটা, লম্বা লম্বি। আচ্ছা, তুমি যেটা দৈর্ঘ্য বললে, যদি বলি এটা একটা আয়তক্ষেত্র, তবে তুমি বলবা কি এ বি সি ডি, এর দৈর্ঘ্য কোনটা? এ বি আর ডিসি আছে দৈর্ঘ্য। আচ্ছা, আর প্রস্থ? প্রস্থ আপনার এডি আর বিসি। এই যে দৈর্ঘ্য আর প্রস্থ বললে, এই দৈর্ঘ্য আর প্রস্থটা তুমি কি বুঝাইলে? দৈর্ঘ্য আর এই, প্রস্থতে মানে কি বুঝালাম? হ্যাঁ, বুঝতে হবে তোমার, তুমি বললা যে দৈর্ঘ্য এটা প্রস্থ এটা, কিন্তু আসলে জিনিসটা কি? এই যে এ থেকে বি পর্যন্ত যে পথটা দেখতে পাচ্ছ না, এই হ্যাঁ, পথের যে পরিমাপ করবা, হোক মিটারে হোক সেন্টিমিটারে, এই পথের দূরত্বটাকে কি বলা হয়? দৈর্ঘ্য। দৈর্ঘ্য। আচ্ছা, এ থেকে ডি পর্যন্ত এটাও কি একটা দূরত্বই? হ্যাঁ, দূরত্ব, তাহলে প্রস্থ যে জিনিস, দৈর্ঘ্য সেদিন সেম জিনিস, শুধুমাত্র নাম ভিন্ন রাখছি, যে একটা দৈর্ঘ্য একটা প্রস্থ, কিন্তু আসলে কি দুটো আলাদা জিনিস নাকি একই জিনিস বোঝাচ্ছে? দুটো আলাদা জিনিস। আলাদা জিনিস হলে তাহলে যেটা দূরত্ব কেন? দূরত্ব এবং প্রস্থ যদি আলাদা জিনিস দূরত্ব হয় তাহলে? হ্যাঁ, বলো। দূরত্ব কিন্তু আহ, আপনার হচ্ছে গিয়ে ওইটা দৈর্ঘ্য, কারণ ওটা, আচ্ছা, কারণ ওটা কি? ওটা অনেক লম্বা। ওটা অনেক লম্বা, তাই তো? তাহলে আমি হ্যাঁ। যদি এমন একটা কিছু আঁকি, তাহলে এর দৈর্ঘ্যকে আর প্রস্থকে? সেমি।
সেমি বলতে? আপনি যদি একটা চিহ্ন করে দেন, এবি। আচ্ছা, দিলাম। এ, বি, ডি, সি। বিসি আর এডি দৈর্ঘ্য, হুম। আর বিএ আর সিডি প্রস্থ। কি ভাবে বললে যে এই দুটো দৈর্ঘ্য দুটো প্রস্থ? মানে একটু সাধারণত, বলবে থেকে। সাধারণত মানে দৈর্ঘ্য লম্বা বিপরীত হয়। বাহুর দৈর্ঘ্য হয় আর দৈর্ঘ্য লম্বা হয়, তাই তো? তাহলে দেখো তো, হ্যাঁ, এ বি লম্বা না এডি লম্বা? বিসি লম্বা আর এডি মানে ছোট। আচ্ছা, আমি তোমার দুইটার কথা বলছি। এ বি বাহুটা বড় নাকি এ ডি বাহুটা বড়? কে ও, বড়? সেমি মনে আসছে, তবে আমি আমি একটু এবি বড় করে রাখছি। হ্যাঁ, হ্যাঁ, এবি একটু বড়। তাহলে কি এবি কে আমি দৈর্ঘ্য বলবো? না। তাহলে কাহিনী কি? আসলে তুমি যেটা দৈর্ঘ্য বলো, যেটা প্রস্থ বলো, বা উচ্চতা বলো, যাই বলো না কেন, সবগুলো আসলে কি বোঝায়? দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বোঝায়। ঠিক আছে? হ্যাঁ। তো তোমার এই, হোক সেটা দৈর্ঘ্য, হোক প্রস্থ, হোক একটা বাহু, যাই হোক না কেন, সেটা আসলে দূরত্ব। তো ওর একটাই পরিচয় যে ওটা দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে বোঝাচ্ছে, আর কিচ্ছু না। এর নাম ভিন্ন ভিন্ন হতে পারে, এবং নাম হওয়ার পিছনে কাহিনীও আছে। তুমি হয়তোবা জানো না যে দৈর্ঘ্য এবং প্রস্থ শুধুমাত্র প্রযোজ্য আয়তক্ষেত্রের ক্ষেত্রে, আয়তক্ষেত্রের জন্য। আয়তক্ষেত্র ছাড়া কারোর দৈর্ঘ্য প্রস্থ বলা হয় না। ও আচ্ছা। এইখানে যেটা আঁকছে এটা হচ্ছে, এটাকে কি বলে? দৈর্ঘ্য। না, এই যে এ বি সি এর নিচের এই লাল চিত্রটা, এটার নাম কি বলতো? ট দিয়ে শুরু। ট্রাফিজাম, ট্রাফিজিয়াম। ট্রাপিজিয়াম। ওকে। আচ্ছা। তাহলে আমরা একটা মেইন জিনিস বুঝলাম যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, সেটার নাম দৈর্ঘ্য হতে পারে, প্রস্থ হতে পারে, যাই কিছু হোক না কেন, সেটা আসলে কি বোঝায়? দূরত্ব বোঝায়। দূরত্ব। আচ্ছা, আর কি মাপতে পারি তাই বলো? আর আপনার সাধারণত যে আহ বাজার থেকে আমরা যে তরকারি এগুলো কিনি, হুম। কি ওগুলো ওরা মেপে কি দেয়। কি মেপে দেয়? ওজন, ওজন। ওজন মেপে দেয়? জি। শিওর? হ্যাঁ। আচ্ছা, তাহলে ওইটাও তো ওজনের ভিতরে যাচ্ছে। ওজন এবং দূরত্ব ছাড়া আর কি মাপতে পারি তাই বলো? উচ্চতা মাপে মাপা যায়। উচ্চতা তো সে দূরত্বের ভিতরে চলে গেল। বলো, কিছু খুঁজে পাচ্ছ না? আমি তো ভাবছিলাম অনেক কিছু বলতে পারবা, মাপামাপি তো বোঝো। হ্যাঁ। আমরা কি ঘনত্ব মাপতে পারি যে এই জিনিসটা কতটুকু ঘন, কতটুকু কম ঘন? ও আচ্ছা, হ্যাঁ। ঘনত্ব একটা বিষয় আছে। আমরা কি ক্ষেত্রফল মাপতে পারি? ক্ষেত্রফল, হ্যাঁ। আমরা কি আয়তন মাপতে পারি? আয়তন, হ্যাঁ। ওই যে দোকানে যে বলবা যে আমাকে 250 ml একটা পানি দাও, বলো না? হ্যাঁ।
এই যে 2 250 ml, এটা কি? আয়তন। এটা আয়তন। তো আয়তন ব্যবহার করো, আর কি করো বলো। সাধারণত এগুলোই মানে ইয়ে করা ব্যবহার করা হয়। ঘড়িতে সময় দেখো না? সময়। এখন 12টা, এখন 12টা 20 বাজে, এটা মাপা যায় না? হ্যাঁ। যে খেলা এখন 20 সেকেন্ড হবে, মাপা যায় তো। আর কি হয়? আর খুঁজে পাওয়া নাই? আরো অনেক কিছু আছে বাসে, একটু, যদি পাশে গরম কিছু থাকে তাকে একটু হাত দিয়ে ধরো, দেখো কেমন লাগে। তাপমাত্রা মাপো না? গরম। যে কতটুকু, কোন একটা তাপ- জিনিস কতটুকু গরম কতটুকু তাপমাত্রা। ঠান্ডা। ও আচ্ছা। এখন মনে করো হুট করে বিদ্যুৎ চলে গেল, তাহলে এটা কি? আবার হুট করে বিদ্যুৎ আসলে, এখানে বিদ্যুৎ যা আসা করছে, এটাও মাপা যায়, তো সেটা তো হুম। আমরা সামনে দেখবো। তাহলে বিদ্যুৎ প্রবাহ কি করা যায়? পরিমাপ করা যায়। মাপা যায়। আর কি আছে? খেলা করার সময় বলো না যে বল জোরে কর, তাহলে ওখানে কি, বল যে জোরে করছে, কোনো একটা কিছু মাপার তো যন্ত্র আছে, যে বলছে ওর জি, থেকে জোরে একটা কর। মেশিন আছে। জি। আমরা সেটাকে কোনো এক সময় বেগ বলবো, কোনো সময় ত্বরণ বলতে পারি, অনেক কিছু বলবো, সেটা আমরা সামনে দেখবো। জানার দরকার নেই জিনিস কি, পরে দেখবো। জি। তারপরে আমরা কি বলি যে খুব জোরে ঠেল সাইকেল, তাহলে চলবে না। জি। তাহলে এখানে ঠেলাও কি মাপা যায়? জি। যে আস্তে ঠেলা জোরে ঠেলা। এখন এখানে ঠেলাকে আমরা মেইনলি পরবর্তীতে নাম দেবো বল। জি। আর কিছু মাপা যাবে বলো, অনেকগুলো আমি বললাম, তুমি কিছু বলো শুনি। আরো অনেক আছে এখন, হুম, মাথা খাটাতে হবে। বলো, খাটাও। ওই যে বাল্ব, তোমার সামনে একটা বাল্ব জ্বলছে না, সে বাল্বের কি আলো কম বেশি হয় না? মানে ছোট বাল্ব বড় বাল্ব, বেশি ক্ষমতার বাল্ব, কোন ক্ষমতার বাল্ব? জি, আলোর তীব্রতা। হ্যাঁ, তীব্রতা মাপা যায় না? হ্যাঁ। ওকে। আর কি মাপতে পারো? তোমার বাড়ি কাজ থাকবে, আমি যেখানে কিছু দিছি, এইগুলো বাদে আরো 5 7টা পরিমাপ করে তেমন জিনিস খুঁজবা। জি। এখন তুমি প্রথমে একটা নাম ভুল বলছিলা, যে আমরা এই যে মাটি, পানি, লোহা, তরকারি, এইগুলোর কি মাপি? ওজন মাপি। কিন্তু আসলে আমরা এর ওজন মাপি না, আমরা এর ভর মাপি। ঠিক ভর আছে, আর ওজন দুটো আলাদা দুটো জিনিস। ভিন্ন বিষয়, অবশ্যই আলাদা জিনিস। এবং আমি আরেকটু পরে কথা বলবো, তার আগে শোনো, এই মাপটাকে আমরা মানে মাপামাপি কথাগুলো খুব ভালো না, খুবই বইয়ের ভাষায় বলা হয় পরিমাপ করা। ঠিক আছে। পরিমাপ। জি। এখন পদার্থবিজ্ঞানে তুমি এবং আমি নিজে চাইলেই যে কোনো কিছুর একটা নিজস্ব নাম দিতে পারবো না, ওর নিজস্ব একটা নাম আছে। ঠিক আছে। জি, এবং ফিক্সড করে আছে। জি, এবং তোমরা যে বলো না এর সংজ্ঞা মুখস্থ করো, এর সংজ্ঞা মুখস্থ করো, বলা হয়তো, জি। এই যে সংজ্ঞা, এর অর্থ কি? কোন একটা জিনিসের সংজ্ঞা বলার অর্থ কি?
যে বলি যে এর সংখ্যা এটা, ওর সংখ্যা ওটা, সংজ্ঞা বলতে কি বলে? মানে সেই জিনিসটা সম্পর্কে বিস্তারিত। জি, সেই জিনিসটা কি বোঝাচ্ছে সেটা, এই জি। নামটা দ্বারা কি বোঝাবে সেটাই বোঝাটাই উদ্দেশ্য আছে কার, সংজ্ঞার। ঠিক আছে। সংজ্ঞা। জি। সংজ্ঞার ইংরেজি কি? ডেফিনেশন। ডেফিনেশন। আর ডেফিনেশন শব্দ এখানে এসেছে কোন জায়গা থেকে? ডিফাইন থেকে। তো কোনো জিনিসকে ডিফাইন করার অর্থই হচ্ছে কি, তার সংজ্ঞা দেওয়া বা তাকে সংজ্ঞায়িত করা। কথা ক্লিয়ার? জি। সো তোমরা যেটাকে, বা আমরা স্বাভাবিক ভাষায় ওজন এবং ভর দুটা একই বলি, কিন্তু দুটো ভিন্ন জিনিস। এবং আমরা সামনে আস্তে আস্তে দেখবো যে ওজন এবং ভরের মধ্যে অনেক পার্থক্য। কথা শুনতে পাও? জি। আচ্ছা, এখন এখানে দেখো, আমরা তাহলে আরো কিছু জিনিস মাপতে পারি। বলো তো, যেমন ধরো তোমার অনেক রাগ হয়েছে, তখন তুমি রাগ কেমন কি পরিমাপ করতে পারবা? না। পরিমাপ করতে পারবে না। তুমি একজনকে অনেক পছন্দ করো, সেটা কি পরিমাপ করতে পারবা যে আমি তোকে এতটা পছন্দ করি? না। তারপর আর কি আছে বলো, সেগুলো পরিমাপ করা যায় না? জ- আপনার আরেকটা জিনিস পরিমাপ করা যায়, সেটা আছে জ্বর। জ্বরের তাপমাত্রা। জ্বর পরিমাপ করা যায়? ওই জ্বর যেটা বলছো সেটা আসলে কাকে নির্দেশ করছে? তাপমাত্রা। তাপমাত্রা। So আমরা অলরেডি এখানে ডিসকাস করছি। ও আচ্ছা। তাহলে পরিমাপ করা যায় না এমন কিছু রাশি বলো, বা কিছু নাম বলো। স্নেহ, ভালোবাসা। ওই স্নেহ সেম। তো ভালোবাসার মধ্যে চলে গেছে, তাহলে তো দুঃখ প্রকাশ করা যায় মানে। দুঃখ। ঠিক আছে। অহংকার বলা যায় না? অহংকার মাপা যায় না। আচ্ছা, তো তুমি এখানে অলরেডি দেখতে পাইছো যে কিছু রাশি আছে যাদেরকে পরিমাপ করা যাচ্ছে, কিছু আছে যাদেরকে পরিমাপ করা যাচ্ছে না। না। তাই তো? হ্যাঁ। তাহলে এই যে যাদের পরিমাপ করা যাচ্ছে, এদের একটা নাম আছে, এদেরকে বলা হয় রাশি। কি বলে? রাশি। রাশি। তাহলে যখনই তোমার সামনে আমি বলবো রাশি কি, তাহলে তোমার বুঝতে হবে, সব মানে বলবো রাশি কোনগুলোকে রাশি বলি, তোমাকে বুঝতে হবে যাদেরকে পরিমাপ করতে পারি সেগুলোই কি হবে, রাশি। রাশি। তোমার উচিত মানে এখন থেকে পারলে আমি যখন যেগুলো বলবো বা লিখবো সঙ্গে সঙ্গে লিখে ফেলার চেষ্টা করবা, কারণ পরে লিখতে গেলে তোমার আরো 1-1.5 ঘন্টা সময় নষ্ট হবে। এবং জি, লিখছি এখনই। নোট কান কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে রাশি কি? পরিমাপ করা যায় যে জিনিসগুলো তাকে রাশি বলে। কি বলে? এখন এখানে আরো কিছু রাশি আছে, মানে রাশির মধ্যে আরো কিছু ভাগ আছে, যেটা তুমি এখানে খেয়াল করতে পারো। এখানে একটা নাম লিখছি দেখো, উম, আয়তন। দেখতে পাইছো? জি। এই আয়তনটা আসলে কি বলতো? ছোটবেলায় পড়েছো? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, পড়ছো না? তো তা। জি। এবং তোমার যদি মনে থাকে, এটা শুধুমাত্র কার ক্ষেত্রে প্রযোজ্য, এই সূত্রটা? ক্ষেত্র ক্ষেত্রফল। আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রে, যে কোনো ঘনবস্তুর ক্ষেত্রে প্রযোজ্য না। জি। আমরা সিম্পলি মনে রাখি, আয়তনে আরো অনেক সূত্র আছে, ভিন্ন বস্তু নিয়ে আয়তন সূত্র ভিন্ন ভিন্ন হবে। এবং এই যে কোনো যে কোনো শেপের বস্তু হোক না কেন তোমার কাছে, তার আয়তন বের করার একটা শর্ট টেকনিক আছে, যেটা আমরা ভবিষ্যতে কোনো একটা অধ্যায় শিখবো। এবং আর্কিমিডিস সেটা তৈরি করছিল। এবং আর্কিমিডিসের লাইফে এটা নিয়ে খুব ভালো একটা গল্প আছে।
সামনে আমরা দেখবো কোনো এক সময়। জি। এখন তুমি দেখো আয়তন কি, মানে কার কার সাহায্য নিয়ে তৈরি হয়েছে? দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। উচ্চতা। তাহলে এই দূরত্ব কি একটা দূরত্ব, উচ্চতাও কি একটা দূরত্ব? জি। সবগুলো যদি দূরত্বই হয়, তাহলে আমরা আসলে ফলে দূরত্ব নিয়ে, তাই কি? জি। আচ্ছা, আমরা হ্যাঁ সিম্পল আমাদের বই এগুলোকে দূরত্বকে না লিখে আমাদের বইগুলোকে দৈর্ঘ্য লিখছে, যে সব জিনিসকে এরা দৈর্ঘ্য হিসেবে লিখতে চেয়েছে। লিখুক, ঠিক আছে, আপাতত মাথায় রাখো যে দূরত্ব যা দৈর্ঘ্য তাই। জি। এখন আমি যদি বলি যে আয়তন দূরত্ব বা দৈর্ঘ্যের সমন্বয়ে তৈরি, তাহলে কি আমি ভুল কথা বলছি না সঠিক বলছি? সঠিক। কিন্তু আমি যদি বলি দৈর্ঘ্য আয়তনের সমন্বয়ে তৈরি বা আয়তন মিলে দৈর্ঘ্য তৈরি হয়, কত কি সত্য? না। না। তাহলে দেখো এখানে একটা পার্থক্য তৈরি করছে, যে কিছু কিছু রাশি আছে যেমন ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য বা দৈর্ঘ্য গুণ প্রস্থ, দুইটাই কি দূরত্ব আর দূরত্ব। জি। অর্থাৎ তুমি এখানে দেখতে পাচ্ছ যে কিছু রাশি আছে যেগুলো অন্য রাশির উপর নির্ভর করছে। হয়তোবা দুইটা কি পরিমাপ করা যায়, বাট কিছু নির্ভর করছে অপর রাশির উপরে। জি। আচ্ছা, এই জন্য একটা ভালো একটা এক্সাম্পল দেওয়া যায়। আমি লিখলাম আমার সোনার বাংলা, এটা একটা কি? এটা সঙ্গীত, জাতীয় এই সঙ্গীতের লাইনটা ফার্স্ট কি? লাইন। ফার্স্ট লাইন, এটাকে আমরা কি বাক্য বললে ভুল কিছু বলবো? না, না। আর এই বাক্যর ভিতর থেকে যদি একটা একটা পার্ট আমরা নিয়ে চিন্তা করি, তাহলে এটাকে আমরা কি বলি? তাহলে শব্দ। এই শব্দের ভিতর থেকে যদি একটা ছোট্ট অংশ নিই, তাহলে সেটাকে কি বলবো? যেমন দন্তন্য, অক্ষর। এটাকে কি বলবো? হুম, অক্ষর। অক্ষর না বর্ণ? বর্ণ। বর্ণ। অক্ষর এবং বর্ণের মধ্যে পার্থক্য আছে। তো বাংলা যখন পড়বা বুঝতে পারবো যে অক্ষর এবং বর্ণ দুটো একই জিনিস না। তাহলে দেখো, আমরা কিন্তু দন্তন্যকে কি বাক্য বলতে পারবো? না। সোনারকে কি বাক্য বলতে পারবো? না। কিন্তু বাক্যটা তৈরি হয়েছে কি দিয়ে? কয়েকটি শব্দ মিলে। শব্দ মিলে। ওর ভিতরে কয়েক কি আছে, মানে সিঙ্গেল সিঙ্গেল প্রতীক আছে না, দন্তন্য, দন্তস্ব, এমন চিহ্ন আছে না? জি। এইগুলোকে বলে হয় মৌলিক প্রতীক। এই বর্ণগুলোকে কি বলে? মৌলিক প্রতীক। মৌলিক প্রতীক বা মৌলিক চিহ্ন। সেম ভাবে, যেমন একটা বাক্য তৈরি করতে গেলে শব্দ লাগে, শব্দ তৈরি করতে গেলে বর্ণ লাগে, সিমিলারলি আমাদের কিছু কিছু রাশি আছে যাদের তৈরি করতে কিছু অন্য রাশির কে ধার করতে হয়, অন্য রাশির বৈশিষ্ট্য ধার করতে হয়। যেমন আয়তন। আয়তনের ক্ষেত্রে কি দৈর্ঘ্যকে মানে ধার করা লাগছে, ক্ষেত্রফলকে তেমন ধার করা লাগছে। ঘনত্ব তুমি এখনো বোঝো না ঘনত্ব কি, নাহলে ঘনত্ব সামনে জানবা যে ঘনত্ব ভর এবং আয়তনের উপর নির্ভর করে, ঠিক আছে? জি। তাই এমন কিছু কিছু রাশি আছে যারা অন্যের উপর নির্ভরশীল, আর এমন কিছু রাশি আছে যারা কারোর উপর নির্ভর করে না, একা একাই চলে। যেমন জি। সময়। সময় কি কারোর উপর নির্ভর করে? না, না। বলতো যে এখন 10টা 2 বাজে, এই বস্তুর ক্ষেত্রফল এত, 10টা 35-এর বস্তুর ক্ষেত্রফল কমে যাবে, এটা কি সম্ভব? না, না। সম্ভব না। হ্যাঁ, সম্ভব হলে হতে পারে, সেটা আলাদা কাহিনী। কিন্তু সময় জিনিসটা অন্য কারোর ফলে তৈরি হয়নি, সময় নিজে একাই যথেষ্ট নিজেকে পরিমাপ করতে। জি। সেম ভাবে বিদ্যুৎ, তাপমাত্রা।
তাপমাত্রা কারোর সাহায্য নেয় না, তাপমাত্রা নিজেই স্বাধীন। এখন এগুলো কেন স্বাধীন, এগুলো তুমি এখন নাও বুঝলে সমস্যা নেই, সামনে ইন ফিউচার জানতে পারবা যখন আলাদা আলাদা অধ্যায়ে যাব। সুতরাং আমরা এখান থেকে একটা বিষয় বুঝতে পারলাম যে আমাদের রাশি বলে একটা জিনিস আছে, তাই তো? জি। জি। এবং এর ভিতরে আমরা কোন রাশি নিয়ে কথা বলছি? আমরা এখানে কথা বলছি ভৌত রাশি নিয়ে। ভৌত রাশি। হ্যাঁ, ভৌত মানে কি? ভৌতর ইংরেজি গান ভালো বুঝতে পারো, ফিজিক্যাল। কি জিনিস? ফিজিক্যাল। ফিজিক্যাল। ফিজিক্যাল মানে তো বুঝো তো, জি। বাস্তব। যে রাশিগুলো বাস্তব হবে সেই রাশি নিয়ে কথা বলবো, অর্থাৎ যেগুলো মানে যেই কি বলা যায়, এমন জিনিস পরিমাপ করবো যেগুলো বাস্তবে আছে, অবাস্তব না। জি। যেমন তোমার ইমোশন, যে বললাম যে আমার 10 কেজি রাগ হচ্ছে, এটা তো সম্ভব না, অবাস্তব জিনিস। না। তো আমরা এগুলো নিয়ে ডিসকাস করবো না, আমরা কাজ করবো কোনটা নিয়ে? ফিজিক্যাল রাশি, বা ফিজিক্যাল রাশি ইংরেজি কি জানো? কোয়ান্টিটি। কোয়ান্টিটিস। জি, ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে আমরা ভৌত রাশি নিয়ে কথা বলবো। এবং তাহলে ভৌত রাশির সংজ্ঞা কি বলতে পারি? ভৌত জগতে মানে বাস্তব জগতে যে রাশিগুলো পরিমাপ করা যায় তাকে ভৌত রাশি বলে। জি। ভৌত জগতে যে রাশিগুলো পরিমাপ করা হয় বা করা যায় তাদেরকেই ভৌত রাশি বলে। এখন এই ভৌত রাশিকে আবার দুই ভাগে ভাগ করা হয়। তার মধ্যে একটা আছে মৌলিক রাশি। ওই যে যেমন বললাম কি, মৌলিক প্রতীক নিয়ে কথা বলছিলাম না, জি। যে বর্ণ আছে মৌলিক প্রতীক, এর জন্য কিছু মৌলিক রাশি আছে। এবং সে মৌলিক রাশি হচ্ছে 7টা। এবং এই 7টা কেন হয়েছে একটু পরে জানবা। সেই 7টার নাম আগে জেনে নাও। তার মধ্যে প্রথমটা হচ্ছে ভর। এ কারোর উপর নির্ভর করে না, এ একাই এক স্বাধীন। নেক্সট একজন আছে দৈর্ঘ্য, যেটাকে তোমরা দূরত্ব বলছিলে আরেকটু আগে। জি। 3 নম্বরে আছে তোমার সময়। 4 নম্বরে আছে তোমার তাপমাত্রা। 5 নম্বরে আছে তোমার তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ মানে কারেন্ট। 6 নম্বরে আছে দীপন তীব্রতা। এবং 7 নম্বরে আছে তোমার পদার্থের পরিমাণ। ক্লিয়ার? জি। আমি অতটা মুখস্থ করার পক্ষে থাকি না এগুলো, তুমি আস্তে আস্তে জানতে পারবা যে আসলে এগুলো কেন মৌলিক, কেন মৌলিক না। আর বাদ বাকি মানে এই 7টা বাদে বাস্তবে যত রাশি তুমি চিন্তা করতে পারো সবগুলো কি রাশি হবে? মৌলিক হবে না। জি। আর মৌলিক না হয় মানে সেটা কি, অন্যটা রাশি। তোমরা হয়তো বা পড়ছো মৌলিক এবং যৌগিক, জি। তাহলে বাদ বাকিগুলোকে কি রাশি বলবো? যৌগিক রাশি বলবো। যৌগিক রাশি। তাহলে যৌগিক রাশির আরো একটা সুন্দর নাম আছে, সেটাকে আমরা বলি লব্ধ রাশি। কি রাশি? জি। লব্ধ। লব্ধ। ল বৈধ। জি। লব্ধ। হ্যাঁ। এবং এই লব্ধ রাশি তৈরি হয় কার ফলে? এক- একাধিক মৌলিক রাশির সমন্বয়ে তৈরি হয়। একাধিক মৌলিক রাশির সমন্বয়ে সৃষ্টি হয় বা সমন্বয়ে তৈরি হয়। তাহলে তোমার সামনে জগতে যত রাশি আসছে এই 7টা বাদে, তাহলে সবগুলো কোন রাশি? যৌগিক রাশি বা লব্ধ রাশি। লব্ধ। আচ্ছা, মৌলিকের ইংরেজি কি জানো? ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টাল।
জি। তাহলে মৌলিক রাশির ইংরেজি বলতে পারো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, আর লব্ধ রাশির ইংরেজি হচ্ছে ডেরিভেটিভ কোয়ান্টিটি বা ডিরাইভড কোয়ান্টিটি। জি। DRIVED, ড্রাইভড কোয়ান্টিটি। সম্ভবত সঠিকই লিখেছি, শিওর না। আচ্ছা, এতটুকু ক্লিয়ার। জি। এখন একক নামটা শুনছো কি? জি। একক জিনিসটা দ্বারা কি বোঝো? মানে কোনো পরিমাপের সর্বনিম্ন স্তর। বলতে কি বোঝো? আমি সংজ্ঞা জানি না, আমি সংজ্ঞা পড়াই না, সংজ্ঞা চাইও না, তুমি বলো বোঝো কি একক দ্বারা। একক মানে একদম নিম্ন, মানে মাপার যে নিম্ন। একটা উদাহরণ দাও। আপনার ওজনের একক আছে গ্রাম। ওজনের একক গ্রাম না, ওজন নিয়ে কথাই বলো না, ওজন তুমি জানো না, তুমি বলো ভর। হ্যাঁ, ভরের একক গ্রাম। ওজনের একক হচ্ছে নিউটন। আচ্ছা, গ্রাম তাই তো। জি। এখন এই গ্রাম দিয়ে তুমি কি বুঝলে? গ্রাম যে একক, এটা দ্বারা কি বুঝলে? গ্রাম আপনার সর্বনিম্ন, মানে মাপার পরিমাপের ক্ষেত্র। আচ্ছা, বললাম মনে করো 0.5 গ্রাম, তাহলে কি এ দ্বারা কি বুঝবো? 0.5 গ্রাম। হুম, আরো সুন্দর হলে কি, মনে করো 1/2 গ্রাম। আচ্ছা, একক বলতে তুমি যেটা বলছো সেটাই, যে আমরা পরিমাপ করার জন্য কোন একটা জিনিসকে আদর্শ ধরে নিই, যে এর সাপেক্ষে আমরা সবকিছু হিসাব নিকাশ করবো। ফর এক্সাম্পল, এটা মনে করো এ নামের একজন ব্যক্তি দাঁড়ায় আছে রাস্তায়, দেন এখানে একজন বি নামের ব্যক্তি দাঁড়ায় আছে, আর এখানে একজন সি নামের ব্যক্তি দাঁড়ায় আছে। এখন আমি এই বি ব্যক্তির কাছে জিজ্ঞেস করলাম যে বলতো সি কতটুকু লম্বা, তখন ও কি বলবে? ও 20 লম্বা। বির চেয়ে লম্বা, কিন্তু বির চেয়ে লম্বা দ্বারা কিন্তু কোনো পরিমাপ করা হচ্ছে না, জাস্ট বলছে লম্বা। এখন লম্বা কতটুকু লম্বা? জি। আচ্ছা, যে যে কোনো সময় কল কেটে দিতে পারে, আমি তোমাকে 10 বা 15 মিনিটের ভিতরে আর একটা লিঙ্ক দেবো, তখন আবার জয়েন করো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে বলো। কতটুকু লম্বা এটা পরিমাণ করতে হবে, মানে পরিমাপ করতে হবে। আচ্ছা, জিনিসটা অনেকটা এমন, বি বলতে পারে যে এই যে সি ব্যক্তিটা, সে হচ্ছে এ যদি মাথার সাথে মাপি, এর মাপ এতটুকু, তাই না? জি। এর মাজা পর্যন্ত। আর একটা এ যদি লাগাই তাহলে এর এই পর্যন্ত হলো, ধরো যে এইটুকু হচ্ছে একটা এর মাপ, এইটুকু হচ্ছে আর একটা এ, এইটুকু হচ্ছে আর একটা এ, তাই না? জি। তাহলে বি বলবে সি হচ্ছে এর 3 গুণ উচ্চ, তিন 3 গুণ তিন উচ্চ। ডবল জি। জি, ঠিক আছে। জি। তাহলে সি আসলে কি? সি এর উচ্চতা হবে 3 ইন্টু এ, বা তিনের মানে এ এর 3 গুণ।
জি। তাহলে এই যে এর সাপেক্ষে আমরা কার মান মাপছি, সি এর মান মাপছি না? সি এর মান। এই যে যার সাপেক্ষে মান মাপছি, পরিমাপ করছি, তাকে বলা হয় একক। যার জি। সাপেক্ষে পরিমাপ করছি তাকে বলা হয় একক। একক। এখানে যদি আমরা বি এর সাপেক্ষে নির্ণয় করতাম এই যে এ ব্যক্তিটার, তাহলে কি হতো, এতটুক আর উপরে একটুকুনি ধরলাম, এইটুক বি এর অর্ধেক ফর এক্সাম্পল ধরি। জি। জি। তাহলে সি এর মাপ কি হতো, সি সমান আহ হাফ। হাফ হতো না কিন্তু, এক এবং আরো হাফ ও ইন্টু জি। এ, সরি বি, এ। বি এর এক গুণ এবং আরো হাফ গুণ, মোট কয় গুণ বলতো, দেড় গুণ। জি। তাহলে এখন আমরা কার সাপেক্ষে বের করছি, হিসাব করছি। তোমার কি করতে হবে জানো, আমি যেমন একটা উদাহরণ দিলাম যে তিনজন ব্যক্তি আছে, ওই লম্বা ব্যক্তিকে অপর দুইজনের ব্যক্তির উচ্চতার সাহায্যে প্রকাশ করছি। তুমি আমরা একটা উদাহরণ দিতে পারবা? মানুষের জায়গায় গাছ অথবা বিল্ডিং। তুমি তো আমার সেম এক্সাম্পল রিপিট করছো, সেটা মানুষের ও পরিবর্তে গাছ দিচ্ছ। মানে অন্য ক্যাটাগরির। হুম। আচ্ছা, এটা তোমার বাড়ির কাজ থাকবে, তুমি ভাববা যে আসলে উচ্চতা বাদে আর কোনো কিছু এমন কি সম্ভব, সেটা তুমি ভাববা। আচ্ছা। এখন খেয়াল করো, এই যে যেটাকে একক বলছি, হোক সেটা এ, হোক সেটা বি, হোক সেটা সির সাহায্যে প্রকাশ করা যায়। এখন এই একক তো যার যেমন ইচ্ছা সে তেমন নিতে পারে। একজন বললে এ আমার একক, একজন বললে বি আমার একক, একজন বলে সি আমার একক, যে তার মতন ধরে নিলে, ধরে নিলে কি বাজারে যে হিসাব নিকাশ করতে সমস্যা হবে না? যে তুমি হিসাব করে নিয়ে গেলে তোমার হিসেবে আহ, এর মাপে 10 জন লাগবে, তুমি দোকানে যে দেখছো যে বির মাপে সব বস্তু মাপা হচ্ছে, তখন কি তুমি কি সঠিক মাপ পাবা? না। পাবা না। তখন তোমার এই জন্য কি করতে হবে, একটা পদ্ধতি ব্যবহার করতে হবে যেটা সবাই ফলো করবে। জি। এর জন্য আমরা কয়েকটা স্কেল ব্যবহার করি। সিম্পলি আমি যদি দূরত্ব নিয়ে কথা বলি, বা দৈর্ঘ্য নিয়ে কথা বলি, বা উচ্চতা নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আমরা সচরাচর মিটার ব্যবহার করি, সেন্টিমিটার ব্যবহার করি, অনেক সময় মিলিমিটার ব্যবহার করি, প্রয়োজনের সাপেক্ষে কিলোমিটার ব্যবহার করি, জি। তাই না? এখন এই সবগুলো জি। কি আলাদা আলাদা জিনিস নাকি একই জিনিস? আলাদা। একটু খেয়াল করো তো, সেন্টিমিটারের ভিতরে কি মিটার আছে? জি। মিলিমিটারের ভিতর কি মিটার আছে? জি। কিলোমিটারের ভিতর কি মিটার আছে? জি। অর্থাৎ আমরা এখানে সবগুলোকে মিটারের সাপেক্ষে হিসাব করছি। শুধুমাত্র এই সি অর্থাৎ সেন্টি দ্বারা একটা মানে বোঝায়, এম মানে মিলি, মিলি দ্বারা আলাদা একটা মানে বোঝায়, কে কিলো জি। দ্বারা আলাদা একটা মানে বোঝায়। ঠিক আছে? জি। যেমন কিলোমিটার মানে কত, 1000 মিটার না? মিটার। জি। তাহলে এই যে 1000টা আছে না, এই 1000টাকে আমরা কি দিয়ে প্রকাশ করছি, কে দিয়ে। জি। কথা ক্লিয়ার? তাহলে জি। মেন মাপছি আমরা কার সাপেক্ষে, মিটারের সাপেক্ষে। মিটারের সাপেক্ষে মাপছি। জি। এবং এই যে মিটারের সাপেক্ষে মাপছি, এই মিটার যে এককটা আছে, এটা পরিমাপ করা হয়, মানে এটা যে একটা নির্দিষ্ট দূরত্ব তো হবে, যে আমরা বললাম এটা আমাদের 1 মিটার, এটা কে কিভাবে ফিক্সড হলো, প্রশ্ন তো আসা উচিত। জি। তোমার 1 সপ্তাহ সময় দেবো, 1 সপ্তাহ পর তুমি এটার আমাকে ব্যাখ্যা করবা যে আসলে, মানে তুমি নিজে ভাববা, 1 সপ্তাহের মধ্যে আমরা কিছু কিছু জিনিস শিখবো, তারপর তুমি আশা করি ব্যাখ্যা করতে পারবা
যে আসলে এটাকে কেন, মানে এতটুকু দূরত্বকে কেন 1 মিটার বলা হয়। ঠিক আছে। জি। তো 1 মিটার যে কেন বলা হয় এটা আমাদের সামনে তুমি 1 সপ্তাহ পর আমাকে জানাবে যে আসলে এটাকে কেন 1 মিটারই বলা হয়, যে এতটুকু দূরত্ব কেন 1 মিটার, এর চেয়ে বেশি কেন না, এর চেয়ে কম কেন না। এটা 1 সপ্তাহ পর জানবো, বা তুমি আমাকে জানাবা। ঠিক। তাহলে দেখো, দূরত্বের জন্য আমরা একটা মিটার একক বলছি মিটার, তাই তো। জি। সেম ভাবে তুমি ভরের জন্য একটা মান বলছিলে গ্রাম। ঠিক জি। আছে। সময়ের ক্ষেত্রে কি বলো, সময় তো মাপো। জি, সেকেন্ড। 2 ঘন্টার মুভি, 2.5 ঘন্টার মুভি, 20 মিনিটের একটা নাটক, 5 মিনিটের একটা গান, 10 সেকেন্ডের জন্য দৌড় দিলাম, এমন অনেক এক অস্ত, তাই তো। জি। এখন এর মধ্যে কোন এককগুলো নেব আর কোন এককগুলো নেওয়া যাবে না সেটা আমাকে জানতে হবে। সুতরাং আমরা একককেও কয়েকটা ভাগে ভাগ করি। 1960 সাল নাম শুনেছো মনে হয়, 1960। জি। কয় বছর আগে? 40, 60, 65। কারণ এখন 25 চলে আসছে না। জি। আচ্ছা, তাহলে 65 বছর আগে আমরা সকল রাশিকে বিভিন্ন দেশে বিভিন্ন এককে মাপা হতো। কোন কোন দেশে মেট্রিক পদ্ধতি মাপা হতো, কোন কোন দেশে মানে ওই কি বলে, ফুট নাম শুনছো, ফুট, পাউন্ড। জি, ফুট। হ্যাঁ, আমরা তো এখন হিসাব করি এত ফুট অত ফুট। জি। তাহলে এই যে কেউ কেউ ফুটে মেপতো, কেউ কেউ মিটারে মেপতো, কেউ কেউ ভর কেজিতে মাপতো, কেউ কেউ গ্রামে মেপতো, কেউ কেউ দূরত্ব তোমার, সরি, ভর তোমার পাউন্ডে মেপতো, কেউ মেপতো গ্রামে, দেন কেউ সময় মেপতো সেকেন্ডে, কেউ মেপতো অন্য কোনো এককে। এক একজন একক একক ব্যবহার করতো। তখন মেইনলি 2টা একক প্রচলন ছিল সেই সময়। একটা ছিল মেট্রিক পদ্ধতি, মেট্রিক সিস্টেম। আমরা এখন কোন জায়গায় আসছি, আমরা এখন একক নিয়ে কথা বলছি। একক কত রকম ছিল? একটা ছিল মেট্রিক সিস্টেম, আর একটা ছিল হচ্ছে ব্রিটিশ সিস্টেম। ব্রিটিশ নাম শুনছো তো? জি। ওকে। এই ব্রিটিশ সিস্টেম মাপতো কিসে? ওই যে পাউন্ড, ফুট, এরা এটাই মাপতো। আর মেট্রিক সিস্টেমকে আবার আমরা 2 ভাগে ভাগ করছিলাম। একটা আমাদের ছিল সি জি এস একক, আর একটা আমাদের ছিল এম কে এস একক বা পদ্ধতি। একক না বলে পদ্ধতি বা সিস্টেম বলি। ওকে। জি। এখন মনে হচ্ছে অনেক কিছু মুখস্থ, কিছু কোনো কিছু মুখস্থ না। আহ আমি এটা একটু সরাই দিই। এর সবগুলোর ফুল মিনিং আছে, তুমি দেখলে বুঝতে পারবে। এই যে যেটাকে সি বলছি না, জি। এই সি দ্বারা বোঝায় সেন্টিমিটার। সেন্টিমিটার। এই জি দেখছি, এই জি দ্বারা বোঝাচ্ছে গ্রাম। গ্রাম। জি। এই এস আছে, এস দ্বারা বোঝায় কি? সেকেন্ড। সেকেন্ড। সেম ভাবে এমকেএস পদ্ধতিতে আমরা ব্যবহার করতাম কি, এম দ্বারা আমরা কি বোঝাচ্ছি? মিটার। মিটার। কে দ্বারা আমরা কি বোঝাচ্ছি? কেজি। কিলোগ্রাম, মানে কেজি। এস দ্বারা আমরা কি বোঝাচ্ছি? সেকেন্ড। সেকেন্ড। ক্লিয়ার? জি। এক এক জায়গায় এক এক পদ্ধতি ব্যবহার করা হতো, তার মধ্যে ম্যাট্রিক পদ্ধতিতে 2টা ব্যবহার করতো, এক সিজিএস আর একটা এমকেএস, যেখানে জি। প্রত্যেকটার ফুল মিনিং আছে। সিজিএস হলে সেটা সেন্টিমিটার একক হওয়া লাগবে সবগুলোই, কোনো জায়গায় মিটার থাকা যাবে না, সব সেন্টিমিটার। আর যদি আমরা এমকেএস ফলো করি তাহলে সব জায়গায় মিটার থাকতে হবে এবং কেজি থাকা লাগবে, কোনো জায়গায় কি থাকা যাবে না, গ্রাম থাকা যাবে না। হ্যাঁ। আর এই ব্রিটিশটা মাপতো কিসে? ব্রিটিশটা মাপতো ফুট, দূরত্ব মাপতো কিসে? ফুট। ফুটে। এই যে তোমার ভর, ভর মাপতো পাউন্ডে।
এবং পাউন্ডকে এলবি দ্বারা লেখা হয়। এটা একটু আনকমফোর্টেবল, যে পাউন্ড তো পি দিয়ে হবে, এলবি কেন? ঠিক আছে। জি। আর সময়কে মাপা হচ্ছে সেকেন্ড এককে। তাহলে দেখো, ব্রিটিশ সিস্টেমকে একটা সুন্দর নাম দেওয়া যাচ্ছে, কি নাম? ফুট পাউন্ড সেকেন্ড, অর্থাৎ এফ পি এস এককে। এফপিএস। অনেক নাম মাথায় রেখো, অত চাপ নেওয়ার দরকার নেই। আমরা শুধুমাত্র সিম্পলিফাইড একটা একক কাজ করবো। এত একক তো মনে রাখা সম্ভব না। সম্ভব? না। তাই 1960-এর পরে এসে যখন দেখলে যে এক দেশ থেকে আরেক দেশে গেলেই একক চেঞ্জ হয়ে যাচ্ছে, আরেক দেশে গেলে একক চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন মানুষ পড়ে বিপদে, আরে ভাই আমি আবার কি করা যায়? তখন সেই সময়কার যারা বিজ্ঞানী ছিল তারা চিন্তা ভাবনা করলে আমরা কি সবগুলোকে কোনো একটা নির্দিষ্ট এককে প্রকাশ করতে পারি? তখন দেখলো হ্যাঁ পারি। এবং সেখান থেকে আমাদের সামনে আসে সিস্টেম অফ ইন্টারন্যাশনাল। সিস্টেম অফ ইন্টারন্যাশনাল, এটা কি বোঝায়? এটা নাম দেখে আন্তর্জাতিক ভয় পাওয়ার দরকার নেই। হ্যাঁ, আন্তর্জাতিক পদ্ধতি। পদ্ধতি। কি পদ্ধতি? আন্তর্জাতিক পদ্ধতি। অর্থাৎ যে পদ্ধতিটা সবাই ব্যবহার করবে। জি। এবং এটাকে সিম্পলি শর্টে বলা হয় এস আই একক। সিস্টেম অফ ইন্টারন্যাশনাল এর শর্ট ফর্ম এস আই। তুমি তোমার জীবনে মনে হয় অনেক জায়গায় দেখেছো এস আই একক নাম লেখা। দেখছো কি? জি। আচ্ছা। এখন এই এস আই একক কার উপর ভিত্তি করে তৈরি করা হয়? 1960 সালের পরে এই যে এমকেএস পদ্ধতি আছে না, জি। এই এম দ্বারা কি বুঝলে? মিটার, তাই তো? মিটার। মিটার কার একক জানো? দৈর্ঘ্য পরিমাপে। দৈর্ঘ্যের একক। আচ্ছা। এই যে কেজি বললাম, এই কেজি কার একক জানো? ভর। ভর। আর এই যে সেকেন্ড, এটা কার একক? সময়। সময়। তখন এই আন্তর্জাতিক পদ্ধতি এই তিনটা সহ আরো চারটে এক্সট্রা নাম অ্যাড করে। মানে এই তিনটা তো এমকেএস পদ্ধতি থেকে ধার ধার নেই, ধার নেওয়ার সাথে আরো চারটে এক্সট্রা যোগ করে। এবং সেই চারটা কোন চারটা? আমরা যে মৌলিক রাশি দেখে আসলাম না, জি। ওই মৌলিক রাশির ওই বাকি চারটা। তার যার মধ্যে একটা কি ছিল? তড়িৎ প্রবাহ। জি। আহ, এর একক মনে রাখতে পারলে রেখো, না রাখতে পারলে দরকার নাই, আমরা সামনে পড়লে জানবা। এই তড়িৎ প্রবাহকে আমরা অ্যাম্পিয়ার এককে মাপি, বড় হাতের এ দ্বারা প্রকাশ করি। খাতায় লিখে রেখো, দরকার হলে মনে রেখো, না হলে সামনে পড়বো আমরা। জি। ওকে, দেখতে পাচ্ছ কি লেখা? জি। ওকে। দেন তোমার আরো একটা ছিল কি জিনিস? তাপমাত্রা। জি। তাপমাত্রাটা সচরাচর কি বলো? কোন এককে বলবো? তাপমাত্রা। 10 ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইট। তাপমাত্রা, বিশ ডিগ্রি। ডিগ্রি জি। সেলসিয়াস তাপমাত্রা, জি। বলবো কি? ডিগ্রি। জি। কিন্তু আমাদের আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা ডিগ্রি সেলসিয়াস ব্যবহার করি না, আমরা ব্যবহার করি ক্যালভিন। জি। এই কেলভিনও একজন ব্যক্তির নাম, অ্যাম্পিয়ার একজন ব্যক্তির নাম। এবং ক্যালভিনকে আমরা কে দ্বারা প্রকাশ করি? ওকে। জি। আরো একটা ছিল, কি বলো? আর একটা সময় ছিল। তোমায় তো লিখছি। দীপন তীব্রতা। জি। এই দীপন তীব্রতাকে আমরা ক্যান্ডেল দ্বারা প্রকাশ করি, সিডি। এগুলো কি সামনে জানবা, এখন প্রশ্ন আসলে কিছু করার নাই, অনেক কিছু বুঝবা না সেটা জানাচ্ছি না। ক্যান্ডেল এগুলো হচ্ছে যখন আলো নিয়ে কথাবার্তা হয় তখন এগুলো কাজে লাগে। জি। তাহলে কয়টা হলো? তিনটা, তিনটা ছয়টা, আরো একটা আছে। পদার্থের পরিমাপ। রিসেপ্ট। পদার্থের পরিমাপ।
এই পদার্থের পরিমাপ কে আমরা প্রকাশ করি পদার্থের পরিমাপ এর জন্য একটা একক সেট করা হয়, সেটা হচ্ছে মোল। নাম শুনছো? মোল। জি। কোথায় শুনছো? এই যে বই থেকে পড়িলাম সেদিন। গুড। তো আমরা পদার্থের পরিমাপ কে মোল দ্বারা পরিমাপ করি। এইগুলো সেট করে দেয় কে? আমাদের আন্তর্জাতিক পদ্ধতির সেই সময় থাকা কিছু ব্যক্তিবর্গ, যে এই সাতটা আমাদের মৌলিক রাশি, আর এই সাতটাই আমাদের মৌলিক একক। এইগুলোর উপর ভিত্তি করে বাদ বাকি সব একক তৈরি হবে। কথা ক্লিয়ার? জি। তাহলে এখানে লিখে রাখতে পারো, এটা আমাদের হচ্ছে কি রাশি? মৌলিক রাশি। মৌলিক রাশি। আর এই মৌলিক রাশি যে এককগুলো আছে, সেগুলো কি একক? মৌলিক একক। একক। আর এই মৌলিক একক বাদে যত একক আছে সবগুলোকে কোন একক বলবো? যৌগিক। যৌগিক বা লব্ধ একক। লব্ধ। জি। কথা ক্লিয়ার? জি। তাহলে যদি আমি বলি আয়তনের একক কি যেন? আয়তন। এর একক কি? তুমি লিটার বলতে পারো। লিটার। হ্যাঁ, তুমি চাইলে মিটার কিউবও বলতে পারো। ঠিক আছে। জি। কনফিউজ থাকলে বললো যে লিটার আর মিটার কিউব কেন এমন হইলো, তোমরা সামনে জানবা। তো একটু ধৈর্য রাখো, বুঝতে পারবো। তো এই লিটার এবং মিটার কিউব হচ্ছে লব্ধ একক। কারণ কি? এখানে মিটার কয়টা? তিনটা। তিনটা। তো তিনটা যেহেতু, অবশ্যই এটা কি হবে? লব্ধ একক হবে। ক্লিয়ার? জি। জি। তাহলে এই ছিল আমাদের মৌলিক একক, লব্ধ একক, মৌলিক রাশি, যৌগিক রাশি। এতটুকু কি আমি বুঝতে পারছি? জি। এখন তাহলে আমরা কি কি পড়লাম মেইনলি? আমরা প্রথমে পড়ছিলাম কি? প্রথমে রাশি। প্রথমে পড়ছিলাম কি কি পরিমাপ করা যায়, যা পরিমাপ করা যায় তাই রাশি। রাশি। এবং তার মধ্যে কোন রাশি বলবো? মৌলিক আর না, তার যৌগিক। আগে আরেকটা নাম বলছিলাম। বহুত রাশি। ভৌত রাশি। এই ভৌত বহুত রাশির রাশি। মধ্যে কোন রাশি পড়বো? কোন কোন রাশি আছে? আহ মানে 7টি বলো। মৌলিক রাশি আছে। যে সাতটি মৌলিক রাশি আছে এবং বাদ বাকিগুলো সব যৌগিক বা লব্ধ। যৌগিক রাশি। ওকে। দেন আমার কি আসছে? একক। জি। একক কান সেট করে দিয়েছে কে? চাইলে আমরাও নিজেরা সেট করে নিতে পারি, কিন্তু আমাদের সেট করে দিয়েছে নির্দিষ্ট কিছু ব্যক্তিবর্গ। এবং আমরা যেটা ফলো করবো সেটা কোন একক? এসআই, ইন্টারন্যাশনাল সিস্টেম। সিস্টেম অফ সিস্টেম অফ ইন্টারন্যাশনাল। এটা আমরা ফলো করব। জি। যত একক থাকবে সবগুলোকে আমার এই এককে রূপান্তর করে নিতে হবে। হোক সেটা সেন্টিমিটারে থাকুক, গ্রামে থাকুক, ঘন্টায় থাকুক, যেখানে থাকুক না কেন, অবশ্যই সবগুলোকে আমার এই জায়গায় রূপান্তর করে নিতে হবে। জি। ওকে। তাহলে এবার আমরা সামনে কি করবো? জি, সমস্যা নেই কোনো। ওকে। তাহলে সামনে আমরা একটু যদি খেয়াল করি, আমাদের কিছু কিছু রাশি আছে যাদেরকে শুধু মান দ্বারা প্রকাশ করা যায়। যেমন বলতো, একটা রাশি বলো যাকে শুধু মান দ্বারা প্রকাশ করলে এনাফ, আর কিছু লাগে না। ম্যাথের ভিতরে।
মানে একটা একটা রাশির নাম বলো যেটা কি শুধু তুমি মান বললে এনাফ। পায়ের মান। হ্যাঁ, তুমি বোঝোনি। আমি যদি বলি আমার 10 কেজি চাল দাও, তাহলে কি আমি 10 কেজি চাল দাও বললি অপরজন কি বুঝতে পারবে যে আমি কি চাচ্ছি? 10 কেজি চাল, হ্যাঁ। হুম। কিন্তু আমি যদি এমন একটা কথা বলি যে তুমি খেলা বাড়ি থেকে মনে করো খেলা করতে বের হয়েছো, এবং তোমার বাড়ি তোমার বন্ধু আসলে এসে বললো তোমার মার কাছে যে আম্মু, মানে যাই হলো, কাকি, আপনার ছেলে কোথায়? তখন তোমার মা বলবে কি যে ও 5 কিলোমিটার দূরে আছে বাড়ি থেকে। তাহলে তুমি কি তোমার কি সঠিক জায়গায় এসে পাবে? না, কারণ কি? কারণ দিক উল্লেখ, মানে কোন দিকে গেছে দিক উল্লেখ করিনি। উল্লেখ। দিক উল্লেখ করিনি। জি। আর দিক উল্লেখ করলেই কি হবে? নির্দিষ্ট স্থানের নামও বলে দিতে হবে। নাম মনে করে বলবো না, নাম বাদে বলবো। বলবো 5 কিলোমিটার দূরে আছে। শুধু কি 5 কিলোমিটার দূরে বললে সম্ভব তোমাকে ডিফাইন মানে খুঁজে পাওয়া? না, কারণ কি? কারণ পাঁচ আর কিলোমিটার 5 কিলোমিটার পাঁচ দূরে কিলোমিটারে তোমাকে এই জায়গায় পেতে পারে। তোমাকে জি। 5 কিলোমিটার দূরে এখানেও থাকতে পারো তুমি, তুমি এখানেও জি। থাকতে পারো। তো এমন অনেক জায়গায় থাকতে পারো, তুমি যে আসলে কোথায় আছো আমি কি নির্দিষ্ট করে বলতে পারবো? না, তার মানে আমার কি শুধু একটা তথ্য যথেষ্ট? তোমার কোন জায়গায় আছো তার দূরত্ব শুধু মান দ্বারা কি তোমাকে খুঁজে পাওয়া সম্ভব? না, না। না। তার মানে আরো কিছু দরকার। সেটা কি? একটা নির্দিষ্ট নির্দিষ্ট নাম। দিক। জি। এখন নির্দিষ্ট দিক, এই যে আমরা বলছি নির্দিষ্ট দিক, দিক কি? দিক জিনিসটা কি? দিক বলতে কি বুঝো? এই পূর্ব, পশ্চিম, বলো তো। উত্তর, দক্ষিণ। হ্যাঁ, কিন্তু মানে জিনিসটা কি বাংলাদেশে আসলে? আর কোনো দিক হয় না পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ছাড়া? হ্যাঁ, সামনের দিক, পেছনের দিক। আচ্ছা, সামনের দিক পেছনের দিক, মনে করো আমি এখন পূর্ব পশ্চিম হয়ে বসে আছি, তাহলে আমার তো সামনের দিক হচ্ছে পশ্চিম দিক, পিছনের দিক হচ্ছে পূর্ব দিক। হয়ে গেল তো, কি একই জিনিস, তাই না? জি। তাহলে দিক কি শুধুমাত্র চারটাই? আরো থাকতে পারে, মেবি, আমি জানি না। আচ্ছা, আমাদের হিসাবের সুবিধার্থে বা আমাদের দিক নির্দেশের সুবিধার্থে আমরা চারটাকে ডিফাইন করছি। এমন না যে দিক চারটা, আমরা চারটাকে নিজেদের সুবিধার্থে চারটাকে ধরে নিয়েছি। কিভাবে? আমরা যেই জায়গায় আছি তার হাত দুখানে তুমি এমন সোজা করো, তাহলে তোমার সামনে, পিছে, একটা ডান দিকে একটা বাম দিকে, এই চারটা দিক পাচ্ছি। জি। তা- এবং এই চারটা দিককে তারা সেই সময় মানে সংজ্ঞায়িত করছে যে আমরা এই চারটাকে মানে কি বলা যায়, মানে চারটাকে ফিক্সড। যেমন আমাদের এককের মতন ফিক্সড করে করে কিছু করে নিয়েছে না, এটাকে আমরা ফিক্সড করে নিয়েছি যে এটা এটাই, এটা এটাই। এবং এই যে আমরা যেখানে উত্তর বলছি এটাকে দক্ষিণ বলছি, এই নামগুলোর কিছু আলাদা কাহিনী আছে। এইগুলোর সাথে আমাদের যে পৃথিবীর যে ঘুরছে, পৃথিবী কিন্তু এরকম একটা গোলকে আমরা সোজাই নাই, একটু বেঁকিয়ে ঘুরছে কিন্তু। এই অনেক কাহিনী আছে জি। এগুলোর, যে কেন এটা উত্তর দিক কেন এটা দক্ষিণ দিক, এগুলো সব পিছনে কাহিনী আছে। ওইভাবে আমাদেরকে এগুলোকে ডিফাইন করা হয়েছে যে আমরা চারটা দিককে নির্দেশ করে নিয়ে বাদ বাকি সবগুলো দিককে আমরা বের করতে পারবো। কিভাবে দেখি? জি। আহ আমার পার্সোনালি মনে থাকে না যে কোনটা কোন দিক বোঝায়, তো আমি এভাবে মনে রাখি।
নিউজ নাম শুনছো তো? NEWS। জি। নিউজ, এটাকে যদি সম্ভব। ভাঙো তাহলে কি হয়? নর্থ, ইস্ট। ইস্ট, ওয়েস্ট, ওয়েস্ট। আর সাউথ। সাউথ। SOUTH, তাই না? জি। তুমি এই যে পর্যায়ক্রমে লিখবা, এন, দেন এখানে ই, দেন এখানে ডব্লিউ, দেন এখানে এস। এটা কিন্তু আমাদের সামনে অনেক কাজে লাগবে দিক নির্দেশ করার ক্ষেত্রে, যে নিউজ কি, মানে কোনটা নর্থ দিক, কোনটা ইস্ট, কোনটা ওয়েস্ট, কোনটা সাউথ। ঠিক আছে? জি। সেই দিকটা সেই ঠিক রাখবা, NEWS, এইভাবে NEWS। জি। এখন জানো তো নর্থ মানে কি, ইস্ট মানে কি, ওয়েস্ট মানে কি, সাউথ মানে কি? হ্যাঁ। নর্থ মানে উত্তর। উত্তর, ইস্ট মানে আহ কনফিউজড, পূর্ব পূর্ব। পূর্ব। আর ওয়েস্ট মানে পশ্চিম। পশ্চিম। আর সাউথ মানে দক্ষিণ। দক্ষিণ। আমার নিজেরই আগে সমস্যা হতো যে আচ্ছা ওয়েস্ট মানে পূর্ব নাকি ইস্ট মানে পূর্ব, কিভাবে মনে রাখলাম? এই যে আমরা আগে পড়াশোনা কি বলি, পূর্ব পশ্চিম বলি না? জি। দেখো, প্রথমটাকে ই দিয়ে শুরু হয়েছে, এটা ডব্লিউ দিয়ে শুরু হয়েছে, তাহলে প্রথমে ই আসলি আমরা বলি কি প্রথমে পূর্ব, তাহলে ই দ্বারা পূর্ব, আর বাকিটা দ্বারা পশ্চিম। জি। এভাবে মনে রাখছিস, তোমার যে ভালো লাগে তুমি মনে রাখো। এখন এই চারটা দিক দিয়ে আমরা বাকি সবগুলো দিককে নির্দেশ করতে পারি। কিভাবে নির্দেশ করতে পারি দেখো, আমি বললাম যে তুমি তোমার বাসা থেকে ইস্ট থেকে 30 ডিগ্রি নর্থ গেছো। জি। ডিগ্রিতে বোঝো কোন পরিমাপ করতে হয়, তাই তো? জি। কিছু, আচ্ছা একটু কিছু বেসিক জিনিস দেখি। বাহু, রাশি, sorry, রাশি না, কি কি আছে জানো আরো? আমি নিজে, কি কি ছিল বলো? বাহু, রশ্মি, আর একটা কি ছিল? রেখা, কোন? রেখা। রেখাংশ, এমন অনেক কিছু ছিল তাই না? জি। যখন সম্পাদ্য লেখো তখন তো সব যা খুশি যার নাম যাচাই দিলাম, তাই আসে না কার নাম কিরা রেখা কিরা রেখাংশ, কিন্তু সবার আলাদা আলাদা পরিচয় আছে কিন্তু। জি। বলো কোনটাকে কি বলে? চিত্রাই। না না, এমনি তুমি বলো যে রশ্মি বলতে কি বোঝো? প্রথমে রেখা, মানে একটা দাগকে রেখা বলে। একটা যে দাগকে কোনো রেখা একটা বলে, দাগ। তাহলে বাহু কাকে বলে? বাহু। আচ্ছা, আচ্ছা আমি একটু ক্লিয়ার করি। যদি তুমি কোনো একটা দাগ বলো বা যাই বলো, একটা রেখা বলো যাই বলো, যদি এর আদি বিন্দু এবং শেষ বিন্দু, আদি বিন্দু মানে কি শুরুর বিন্দু, শেষ বিন্দু মানে কি শেষের বিন্দু, জি। এটা যদি শুরু হয়, এটা যদি শেষ হয়, তবে এই তীর দ্বারা বোঝাচ্ছে যে এর সামনে আরো কি এখান বিস্তৃত আছে কিন্তু আঁকা এত সম্ভব না। জি। তাহলে যদি এমন হয় যে দুই, মানে আদি এবং শেষ বিন্দু কোনোটার শেষ নেই, মানে দুটাই চলতে আছে, চলছে, এমন বস্তুটাকে আমরা রেখা বলি। এটাকে কি বলে? রেখা। মানে আদি বিন্দু এবং শেষ বিন্দু কোনোটাই কি নির্দিষ্ট না। তাহলে দুই পাশে তীর থাকলে তাকে কি বলবো? রেখা। রেখা।
এবার এই রেখা থেকে তুমি ছোট্ট একটা অংশ কেটে নিলে মনে করো, কেটে এই নিলে ছোট্ট অংশটা, রেখাংশ। তাহলে সেটা হবে কি? রেখার একটা অংশ বা অংশ। রেখাংশ। এবার রশ্মি কাকে বলে? ধরো তোমার একটা বিন্দু ফিক্সড, কিন্তু আর একটা বিন্দু সামনে মুখে চলছে, যেমন ধনুক। ধনুক দেখছো তো, জি। যে এক পাশে নাম শার্প থাকে, যেটা কি তীর বোঝায় যে সামনে দিকে যাচ্ছে, আর আর একটা বিন্দু কি থাকবে? ফিক্সড থাকবে। তাহলে এমন হলে সেটা কি হবে? রশ্মি। রশ্মি। যেমন আমরা বলি কি আলোক রশ্মি বলি, শুনছো? জি। আলোক রেখা কেন বলে না? আলোক রেখাংশ কেন বলে না? রশ্মি কেন বলে? আর মানে রশ্মিটা আসে আর কি সূর্য থেকে। জি। সূর্য সূর্য থেকে আসে আর চলন্ত থাকে পৃথিবীর মতো। জি, অর্থাৎ এর কি, আমরা জানি শেষ বিন্দু কান জানি না শুরুর বিন্দু জানি? শুরুর বিন্দু। শুরুর বিন্দু জানি, অর্থাৎ শুরুর বিন্দু আমরা জানি, অবশ্যই সেটা কোণে আছে, সূর্যই আছে। এবং শেষ সূর্য। বিন্দু কোণে সেভাবে আমার বিষয় না। যেহেতু এর শুরুর বিন্দু আছে, শেষ বিন্দু, শুরুর বিন্দু জানি, শেষ বিন্দু জানি না, তাহলে এটাকে কি বলে? রশ্মি। রশ্মি। এবং এটা কার রশ্মি? এটা আলো, তাই একে বলে আলোক রশ্মি। জি। তার মানে প্রত্যেকটা নামের কিন্তু পিছনে কাহিনী আছে। আর এই বাহুটা মেইনলি আমরা বলি যখন আমরা কোন একটা আয়তক্ষেত্র, বর্গ বা ত্রিভুজ এই টাইপের কোন একটা জ্যামিতিক চিত্র নিয়ে কথা বলি, যখন তখন আমরা তাকে বাহু বলি। জি। বাহু তখন বলবো যখন আমরা এটা জ্যামিতিক চিত্র নিয়ে কথা বলছি, যেটা আয়তক্ষেত্র, বর্গ, ট্রাপিজিয়াম, পঞ্চভুজ, ষষ্ঠভুজ, যত অনেক রকম ভুজ আছে। জি। ওকে। এবং কোন কাকে বলবো তাহলে? চতুর্ভুজের আপনার 4টি বাহু আছে। হ্যাঁ, আমি বলছি কোন কাকে বলবো, কোন। ও আচ্ছা, কোন। হুম। কোন। কোন একটা রশ্মি এমনি যাচ্ছিল, জি। জাতি যে ওই বিন্দু থেকে একটা অংশ ঘুরে গেল ওই রশ্মিটা, ঠিক আছে? জি। ও এতে ছিল, ও এ থেকে বির দিকে ঘুরে গেল। এই যে যতটুকু ঘুরে গেল, এই ঘুরে যাওয়ার পরিমাণটা আমরা নির্ণয় করি কার সাহায্যে? বা নির্ণয় করাটাকে কোনে। আমরা কোণ বলি। এবং এই কোণ আমরা অনেক ভাবে পরিমাপ করতে পারি। তোমরা যদি হায়ার ম্যাথে পড়ে থাকো বা পড়বা, যে কোণকে আমরা কয় ভাবে পরিমাপ করি? তিনটা পদ্ধতি আছে পরিমাপ করার। আমরা সচরাচর ডিগ্রি নিয়ে কাজ করি এবং রেডিয়ান নিয়ে কাজ করি। ওকে। জি। যেখানে এক্সট্রা একটা তথ্য জেনে রাখতে পারো, যে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। জি। আচ্ছা বলো তো, তুমি এটা জানলে না বুঝলে? এটা এটা পায়ের মান আগে থেকে জানতাম, বুঝলাম। আহ সবসময় মাথায় রাখবা, কিন্তু কথার মধ্যে প্যাচ আছে। আমি বলছি তুমি এই যে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, এটা বুঝলে নাকি জানলে? জানলাম। আর বোঝার অর্থ কি তাহলে? বোঝা আপনার আরো বিশ্লেষণ, জি। মানে ওটা নিয়ে একটা। আপনি যে তথ্যকান জেনেছেন সেই তথ্যের উপর আপনার বিচার মানে আপনি চিন্তা করেছেন, ওর পিছনে কাহিনী কি ছিল সেগুলো আরো উদ্ঘাটন করেছেন, করে ওর বিস্তারিত যখন আপনার সামনে তথ্য থাকবে বা আপনি ভিজুয়ালাইজ করতে পারবেন, তখন সেটা আপনাকে বোঝা বলা হবে, যে আপনি সেটা বুঝতে পারছেন। ঠিক আছে। জি।
তাহলে আমরা এখানে অনেক কথা বলছি যেগুলো কিন্তু বোঝো না, জানো। জি। এবং তাহলে বুঝবা কখন? যখন ওটার উপরে বিশ্লেষণ মানে তু- তুমি নিজে করবা। ব্যাখ্যা হয়। জি। আমি আবার বলছি, আমি তোমাকে কিন্তু জানাবো এবং যতটা সময় আমার পক্ষ থেকে ব্যাখ্যা করব, কিন্তু বুঝতে হবে তোমার নিজেকে। জি। তাহলে আমরা এতটুকু বুঝলাম যে, বা জানলাম যে কোণ কি, রশ্মি কি, বাহু কি, রেখা কি, এগুলো দেখলাম। এখন আমরা কথা জি। ছিলাম যে দিক নিয়ে। তাহলে এই যে ইস্ট মানে কি, পূর্ব দিক। জি। এই পূর্ব দিকের সাপেক্ষে আমরা বললাম যে একটা ব্যক্তি পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে উত্তর দিকে হাঁটুক, তাহলে তোমাকে খুঁজে পাবে। এখন জি। বলো, পূর্ব দিক থেকে 30 ডিগ্রি কোণে কোন কোন দিকে যাওয়া যায়? পূর্ব দিক থেকে 30 ডিগ্রি কোণে কয় দিকে যাওয়া যায়? দুই দিকে। দুই দিকে। এক, পূর্ব থেকে উত্তর দিকে, আর পূর্ব থেকে পশ্চিম দিকে। দক্ষিণ দিকে। ও সরি। জি। তো এক, পূর্ব থেকে উত্তর দিকে যেতে পারো, আর পূর্ব থেকে দক্ষিণ দিকে যেতে পারো। সেটা আমার স্পেসিফিক বলে দিতে হবে যে আমি পূর্ব থেকে কোন দিকে যাচ্ছি, উত্তর দিকে না দক্ষিণ দিকে। যদি এইভাবে স্পেসিফিক একটা দিক বলতে পারি এবং কত দূরে আছে সেটা বলতে পারি, তবে তোমার এক্সাক্ট লোকেশন আমি পাবো। জি। এবং এই যে দিক লাগছে এবং মান লাগছে কোন একটা জিনিসকে প্রকাশ করতে, সেটাকে আমরা বলি ভেক্টর রাশি। মানে আমাদের কাছে কিছু কিছু রাশি আছে যাদেরকে প্রকাশ করতে মানও দরকার হয়, দিকও দরকার হয়। তাদের কি বলি? ভেক্টর রাশি। ভেক্টর রাশি। এবং যদি শুধু মান হলে যথেষ্ট, যে দিকের কোনো প্রয়োজন নেই, তাহলে সেটা কি রাশি বলি? স্কেলার রাশি। ইসকা। জি। জানার দরকার নেই জিনিসগুলো কি, আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করবো নেক্সট দিন। আমরা এখানে একটু আগে জানা বিষয়টি আসি। তোমাকে বলছিলাম যে এই যে ভর, এটা কি রাশি? মৌলিক রাশি, তাই না? জি। এখন এই ভর যে মৌলিক রাশি, ভরের এখানে কি আছে, কেজি আছে। এখন আমি বললাম যে এই যে আমার হাতে 50 কেজি বস্তু আছে, এটা দক্ষিণ দিকে গেলে 30 কেজি হয়ে যাবে, এটা কি সম্ভব? না। না। তার মানে ভর কি দিকের উপর নির্ভর করে? না। 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 তার মানে ভর হচ্ছে একটা কি রাশি? মৌলিক। মৌলিক রাশি তো ঠিক আছে, কিন্তু দিকের উপর নির্ভর করে। স্কেলার না ভেক্টর? ও, এটা হচ্ছে আপনার স্কেলার। স্কেলার। কারণ স্কেলার শুধু মানের উপর নির্ভর করে। জি। একইভাবে বললাম সময়, যখন আমার ঘড়িতে বাজে 10টা 20 বাজে, আমি মনে হয় দক্ষিণ দিকে ঘড়ি ঘুরালে আমার মনে হয় অন্য মান হবে। এটা কি সম্ভব? না। হুম, সময় সময়ের উপর নির্ভরশীল, এ কোনো দিকের উপর নির্ভর করে না, তাই তো? জি। জি। তাহলে এমন কিছু রাশি আছে যারা শুধুমাত্র কিসের উপর নির্ভর করে? মানের উপর নির্ভর করে, তাদেরকে আমরা মানের স্কেলার উপর রাশি বলি। স্কেলার। জি। জি। এবং এই যে মৌলিক রাশি যেগুলো আমরা এখানে লিখছি না, এই জি। মৌলিক রাশি যেগুলো আছে সবগুলো স্কেলার রাশি। যতগুলো মৌলিক রাশি আছে সবগুলোই কি রাশি? স্কেলার। স্কেলার রাশি। এরা দিকের উপর নির্ভর করে না। যে এখন ঘরে তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, আমি মনে হয় একটু ঘুরে দাঁড়ালি দেখো 30 ডিগ্রি সেলসিয়াস। এমন কি হয়? না। না। হ্যাঁ, এমন হতে পারে যে তোমার বাড়ি থেকে 20 ডিগ্রি, আহ 20 কিলোমিটার দূরে আরেকটা বাড়ি গেলে সেই জায়গায় তাপমাত্রা ভিন্ন, এটা হতে পারে, সমস্যা নেই। হতে পারে না?